গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে ছাত্র জনতার অবস্থান অব্যাহত রয়েছে। বাদ জুমা বড় সমাবেশের ডাক দেওয়া হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের এক দফা দাবিতে তৈরি হচ্ছে আন্দোলনকারীদের মঞ্চ। বৃহস্পতিবার রাত 10টার পর এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লার নেতৃত্বে ছাত্র জনতা সেখানে অবস্থান নেয়। পরে অন্য দলগুলো এই অবস্থান কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে। ছাত্র জনতা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নানা ধরনের স্লোগান দিতে থাকে। এ সময় তারা গোলামি না রাজপথ, রাজপথ রাজপথ, ক্ষমতা না জনতা, জনতা জনতা, লীগ ধর বিচার কর, জালো জালো, আগুন জালো সহ জ্বালাময়ী সব স্লোগান দিতে থাকে। রাত 10টার পর ছাত্র জনতা শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল মোড়ে জড়ো হলে সেখানে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের বাধা উপেক্ষা করে হাসনাতের নেতৃত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে অগ্রসর হতে থাকে। শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন হয়ে কাকরাইল মসজিদ পর্যন্ত সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কর্মসূচিকে কেন্দ্র করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে প্রধান উপদেষ্টার কার্যালয়মুখী সড়কের মুখে ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। প্রস্তুত রাখা হয় পুলিশের রায়টকার, জলকামান। পুলিশের পাশাপাশি র্যাব সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। সেনাবাহিনী সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এর আগে বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ অবস্থান কর্মসূচির ঘোষণা দেন। সুনির্দিষ্ট রোড ম্যাপ না দেওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে বলে ঘোষণা দেন তিনি। স্ট্যাটাসে হাসনাত লেখেন, যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নেই, তার সাথে আমরা নেই। হাসিনা সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ গোপনে দেশ ছেড়ে চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে দিনভর বিষয়টি নিয়ে সমালোচনা চলতে থাকে। আব্দুল হামিদের নামে কিশোরগঞ্জে হত্যা মামলা থাকার পরও কিভাবে তিনি দেশ ছাড়লেন তা নিয়ে ব্যাপক সমালোচনার প্রেক্ষাপটে কিশোরগঞ্জের এসপিকে প্রত্যাহার ও মামলা তদন্ত কর্মকর্তা সহ শাহজালাল এয়ারপোর্টের ইমিগ্রেশনের 2 জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এদিকে অবস্থান কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেছে জামায়াত ইসলামী। শুক্রবার সকাল 8টায় উপস্থিত হয়ে জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এই ঘোষণা দেন। এ সময় জুলাই বিপ্লবের অন্যতম সেনানায়ক হাসনাত আবদুল্লাহ ছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতে মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, কামাল হোসেন, ড. আব্দুল মান্নান, শামসুর রহমান, মহানগর কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, শাহিন আহমেদ খান, শাহবাগ থানার আমির অ্যাডভোকেট মাহফুজুর রহমান। এ সময় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জুলাই বিপ্লবে গণহত্যায় জড়িত ছিল আওয়ামী লীগ, তাদেরকে নিষিদ্ধ করতেই হবে। অন্তর্বর্তী সরকার দীর্ঘ 8 মাস সময় পেয়েছে, এটাই যথেষ্ট, আর কোনো সময় দেয়া হবে না। এবার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত ছাত্র জনতা ঘরে ফিরবে না। তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান ছাত্র জনতার এই আন্দোলনের খোঁজখবর রাখছেন। তিনি সার্বিকভাবে সহযোগিতার ঘোষণা দিয়েছেন। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত জামাত আপনাদের পাশে থাকবে। এর আগে রাত থেকে বিভিন্ন দল ছাত্র জনতার এই অবস্থানে দলমত নির্বিশেষে অংশগ্রহণ শুরু করে। তাদের মধ্যে ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠনের নেতাদের দেখা যায়। এছাড়া রাত 10টা থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি, গণতান্ত্রিক ছাত্র সংসদ, জুলাই ঐক্য, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অবস্থান নেয়। লন্ডন থেকে এই কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়েছে জনতা পার্টির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। অবস্থান কর্মসূচি থেকে আজ শুক্রবার বাদ জুমা আরও বড় কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার ফেসবুকে দেয়া এক পোস্টে এ ধরনের ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ। শুক্রবার সকাল 8টার দিকে যমুনার সামনে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে এই জামায়াতের ডাক দেন হাসনাত আবদুল্লাহ। পরে যমুনার সামনে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে হাসনাত বলেন, সার্ক ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সেখানে বাদ জুমা জনসমুদ্র হবে। আজকে তারা বুঝতে পারবে কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়। পরে ফেসবুক পোস্টেও সেই কর্মসূচির কথা জানান হাসনাত তার পোস্টে লেখেন, বাদ জুমা যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে করা এই কর্মসূচিতে যোগ দেবেন সেটি জানিয়ে হাসনাত লিখেন, এতে অংশ নেবে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ও সাংস্কৃতিক দলসমূহ, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, গুম, খুন ও নিপীড়নের শিকার পরিবারগুলো এবং সর্বশেষ জুলাইয়ে গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার। পোস্টের শেষ অংশে হাসনাত লিখেন, গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলছে এবং চলবে। এর আগে দেয়া এক ফেসবুক পোস্টে তিনি জানান, গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত কোনো আশ্বাসে কাজ হবে না, লড়াই চলবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।